আমাদের যে কর্ম করছি, কর্মের বীজ রোপণ করছি, তারও এরকম পরিণতি হয়। সেই সমস্ত পরিণতি ক্রমে ক্রমে লয়প্রাপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায় যদি কেউ বিষ্ণু ভক্তি পরায়ণ হয়। সেই আত্মার এই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যায়। ভক্তি সহকারে যারা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছেন, তাদের প্রারব্ধ সঞ্চিত বীজত্ব সমস্ত পাপ কর্মের ফলই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সুতরাং ভগবত ভক্তিতে অত্যন্ত প্রবল পাপনাশকারী শক্তি আছে। এই সমস্ত কথাগুলি ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে। এই কারণে তাকে পবিত্রম উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয়েছে। তাহলে ভগবানের যে নাম আমরা করি, এই নাম অত্যন্ত পবিত্র। এই নামের ফলে পাপ নাশ হয়ে যায়। চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে, এক হরি নামে যত পাপ হরে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ হরে। তাহলে একটা হরিনামেই এত পাপ হরণ করার ক্ষমতা আছে। কিন্তু সেই হরিনামটা কেমন হতে হবে? অত্যন্ত আন্তরিক হতে হবে, অত্যন্ত শুদ্ধভাবে হতে হবে। ভক্তি সহকারে যারা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছেন, হয়ে গেল। সুতরাং ভগবত ভক্তিতে অত্যন্ত প্রবল পাপনাশকারী শক্তি আছে। এই কারণে তাকে পবিত্র বা উত্তম বা পরম পবিত্র বলা হয়েছে। উত্তমম শব্দটির অর্থ হচ্ছে অপ্রাকৃত, তমস শব্দটির অর্থ হচ্ছে জড়জগৎ অথবা অন্ধকার, আর উত্তমম শব্দের অর্থ হচ্ছে জড় কার্যকলাপের অতীত। ভক্তিমূলক কার্যকলাপে কখনোই জড়জাগতিক বলে জড়জাগতিক বলে মনে করা উচিত নয়। যদিও আপাত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্যকর্ম করে চলেছে। ভক্তিযোগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানে যে ভক্তের কাজকর্ম কখনোই জড়জাগতিক কাজকর্ম নয়। তাহলে ভক্ত যে কাজ করে আর সাধারণ সাংসারিক মানুষ সেই একই কাজই প্রায় করে। দেখা যায় একই বাজারে গিয়ে একই দোকানদারের কাছ থেকে বাজার করছে, এও থলে নিয়ে গেছে, ও থলে নিয়ে গেছে, গিয়ে বাজার করে নিয়ে আসছে। কিন্তু তাদের ইন্টেনশনটা কী থাকে? দুজনে ভিন্ন ভিন্ন থাকে। একজন আত্মতৃপ্তির জন্য, নিজে এবং নিজের পরিবারের তৃপ্তির জন্য বাজার করতে গেছে, আর একজন ভগবানের জন্যে সে বাজার করতে গেছে। কাজ একই দোকানেই হয়তো বাজার করছে, কিন্তু দুজনের কাজের যে উদ্দেশ্য ভিন্নতার জন্য ভগবানের যে ভক্ত যে বাজার করতে গেছে, জাগতিক কাজ, একই রকম জাগতিক কাজ, তার কাজটা পারমার্থিক হয়ে যায়। আর যে নিজের জন্য করছে তার কাজটা জাগতিক হয়ে যায়। তার সমস্ত কাজকর্মই জড়া প্রকৃতির গুণের অতীত, চিন্ময় এবং ভক্তি ভাবময়। প্রভুপাদও ফেরিওয়ালার মতো পেপার নেবে গো, দৌড়ে দৌড়ে মানুষের কাছে গিয়ে একটা পেপার ভগবত দর্শন নাও বলে বিক্রি করছে। তো ওই রকম মানুষ বিক্রি করার লোক পথে ঘাটে আমরা অনেক পাই, কিন্তু দুজনের চেতনার তফাৎ অনেক। একজন সারা জগৎকে উদ্ধারের জন্য এই সংকল্প করে কাজ শুরু করেছেন, আর একজন নিজের পেটের ভরণ পোষণের জন্য এই কাজ করে বেড়াচ্ছেন। তো দুজনের চেতনার স্তর আলাদা। কাজটা হয়তো একই ধরনের মনে হচ্ছে, কিন্তু চেতনার স্তরটা আলাদা। এমন কথাও বলা হয়ে থাকে যে ভগবত ভক্তি সাধন এতই উৎকৃষ্ট যে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়। আমরা প্রত্যক্ষ করেছি যে শ্রীকৃষ্ণ নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অপরাধ মুক্ত হয়ে কীর্তন করার ফলে সকলেরই যথাসময়ে অপ্রাকৃত আনন্দ অনুভূতি হয়, যার ফলে মানুষ অতি শীঘ্রই জড়জাগতিক সমস্ত কলুষ থেকে পূর্ণরূপে মুক্ত হয়। এর উদাহরণ আমরা দেখেছি, বহুবার দেখেছি, আগেও দেখেছি আর বর্তমানকালেও দেখেছি। জগাই মাধবের মতো মানুষ যারা হরিনাম করে এত পবিত্র হয়ে গেছিলেন যে দর্শনে পবিত্র করতে পারতেন। তাদের দর্শন করার জন্য বড় বড় বৈষ্ণবরা আসতেন, যে
জগাই মাথায় এত বড় বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। সেরকম আজকে যারা বিদেশি মহারাজরা আছেন তাদের দেখে দণ্ডবোধ করতে হয়। সেই সমস্ত ব্যক্তিরা একসময় নেশা আর মদ, তারপরে নারী সঙ্গ সেই সমস্ততেই লিপ্ত ছিল। কিন্তু তারা হরিনামের প্রভাবে সমস্ত কিছু ত্যাগ করতে সমর্থ হয়েছেন। আর শুধু ত্যাগ করেছেন সেখানেই সীমাবদ্ধ নয়, ত্যাগ করে এত পবিত্র হয়ে গেছেন যে তাদের দর্শন মাত্রে আমাদের মাথা নত হয়ে যায় প্রণাম করতে, শ্রদ্ধাভরে প্রণাম করতে, শ্রদ্ধা জেগে ওঠে আমাদের প্রণাম করার জন্য। তা সেইভাবে জীবনযাপন করছেন। এটি বাস্তবিকই দেখা গেছে। অধিকন্তু কেবলমাত্র শ্রবণ করাই নয়, সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের কার্যক্রমে সহযোগিতা করে, তবে সেও উত্তরোত্তর পারমার্থিক উন্নতি অনুভব করে। কেউ নিজে বিজনেস করছে না, বিজনেসে শেয়ার বাজারে টাকা দিচ্ছে, সেও শেয়ার বাজার থেকে প্রফিট কিছু পাবে। হ্যাঁ, তো নিজে হয়তো ডাইরেক্ট সেবা করতে পারছে না, সেবার জন্য যা সেবা করছে তাদের সহযোগিতা করার জন্য সে কিছু সহযোগিতা করলো। হ্যাঁ, তো এইভাবেও সে এই স্বীকৃতির কিছু অংশ লাভ করতে পারে। পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো প্রকার পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না। তাহলে শিক্ষাগত যোগ্যতা বিচার করে আমরা জাগতিক জায়গায় তাকে বহাল করতে পারি, যে তোমার কতদিনের এক্সপিরিয়েন্স আছে, তোমার কি শিক্ষাগত যোগ্যতা, এইগুলো দেখতে পারি। কিন্তু পারমার্থিক জগতে এই শিক্ষাগত যোগ্যতার কোনো ভ্যালু নেই। তাহলে কি ভ্যালু আছে? সে কতটা ঐকান্তিক, এইটাই হচ্ছে তার ভ্যালু। পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো প্রকার পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না।